তাফসীরে মাযহারিতে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন তার সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের মাঝে এমন কেউ কি আছে নাকি যে দৈনিক কোরআনুল কারীমের 1000 আয়াত তিলাওয়াত করতে পারে? সাহাবীরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, আমাদের মাঝে দৈনিক 1000 আয়াত তিলাওয়াত করতে পারে এইরকম লোক আছে, তবে সংখ্যায় খুবই কম। আজকে যদি আমি আপনাদেরকে এখানে প্রশ্ন করি, আজ সারাদিনে নামাজের তিলাওয়াত বাদে একটা আয়াত তিলাওয়াত করছেন কতজন? আমার মনে হয় ইল্লা মাশাআল্লাহ অল্প কয়েকজন ছাড়া বাকিরা মনে হয় হাত উঠাতে পারবে না। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আবার যদি প্রশ্ন করি আজকের ফজর পড়ছেন কারা কারা, আমার মনে হয় আমরা অসংখ্য মানুষ এই মুহূর্তে ধরা পড়ে যাব। ঠিক কিনা? আরে এই যদি আমাদের অবস্থা হয়, কি জবাব আমরা আল্লাহর কাছে দেব? অথচ আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি। প্রিয় বন্ধুগণ আমার, রাসূলুল্লাহ তার সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আমার সাহাবীরা, তোমাদের মাঝে এমন কেউ কি আছে দৈনিক কত আয়াত তিলাওয়াত করতে পারবে? কত আয়াত? 1000 আয়াত তিলাওয়াত করতে পারবে এরকম লোকজন কি আছে? সাহাবায়ে কেরাম প্রশ্ন জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আছে, তবে হ্যাঁ অল্প সংখ্যক, বেশি না। নবীজি বললেন, আমার সাহাবীরা, তোমাদের মাঝে এমন কেউ কি আছে যে সূরা তাকাসুর তিলাওয়াত করতে পারবে? নবীজি বললেন, আমার সাহাবীরা শোনো, কেউ যদি সারা দিনে যদি একবার সূরা তাকাসুর তিলাওয়াত করে, আল্লাহ পাক তার আমল নামাতে 1000 আয়াত তিলাওয়াতের সওয়াব দিয়ে দেন। তাহলে সবাই একবার পড়েন আমার সঙ্গে, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। পড়েন আল্লাহু আকবার। কয়েকজন তিলাওয়াত করছেন, বাকিরা পারেন না, এই জন্য পড়তে পারেন না। ঠিক কিনা? যারা তিলাওয়াত করছেন এখন 1000 আয়াত তিলাওয়াতের সওয়াব পেয়েছেন, আর যারা তিলাওয়াত করতে পারেন নাই তারা কিন্তু মাহরুম হন নাই। কোরআন এমন এক কিতাব, যিনি পড়ে আর যিনি শোনে সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা শুনলেওয়ালাকেও দান করে। সুবহানাল্লাহ। আপনারা যারা শুনছেন তারাও সমপরিমাণের সওয়াব পেয়েছেন, পড়েন সুবহানাল্লাহ। তবে যারা তিলাওয়াত করছে তাদের আবার সওয়াব কোনো অংশে কমে যায় নাই, বরং তারাও পরিপূর্ণ পেল, যারা শুনলো তারাও পরিপূর্ণ পেল। সুবহানাল্লাহ। পড়ে কোরআন এমন এক কিতাব, এটার সাথে যার সম্পর্ক হয়, কোরআন তার সম্পর্ক, তার সম্মান বাড়ায় দেয়। কোরআন হচ্ছে এমন কিতাব, এটা যেমন সম্মানিত, এটার সঙ্গে যার সম্পর্ক হয় তিনিও হন সম্মানিত। সুবহানাল্লাহ। কোন উনি তো আপনাদের ইমাম এবং খতিব, ঠিক না? কথা বলেন ঠিক না? আপনারা ওনারে দেখলে কি দেন? কথা কয় না, কি দেন? উনি আগে দেয় না, আপনারা দেন। আপনারা চেষ্টা করেন আগে হুজুরে আমরা সালাম দিব। আচ্ছা, আপনারা কি হুজুরের নাম ধরে ডাকেন? হুজুরের একটা নাম আছে না? হুজুরের নাম হলো রুহুল আমিন খন্দকার, কিন্তু আপনারা কেউ কি ওনারে ডাক দিয়েছেন এভাবে, রুহুল আমিন সাহেব এদিকে আইন? দেখছেন? কি বলেন? মাওলানা সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, তার তো নাম ছিল, কিন্তু নাম ধরে না ডেকে ইমাম সাহেব, ইমাম মানি নেতা, নেতা সাহেব, অথবা বললেন খতিব সাহেব, খতিব মানে যিনি খুতবা দেন, খতিব সাহেব। কেন ডাকলেন এমন কথা? কারণ তার কাছে আল্লাহর কোরআন থাকার কারণে তার মর্যাদা এত বেড়ে গেল, আপনি তাকে সম্মান আর ইজ্জতের সঙ্গে ডাকতে বাধ্য হয়েছেন। ঠিক কিনা? এই মর্যাদা কিসের কারণে? কোরআনের কারণে। সুবহানাল্লাহ। কোন? আচ্ছা, আপনার এলাকায় একজন হাফেজ সাহেব আছে, কোরআন মুখস্থ করছে, আপনারা তারে দেখলে কি ডাকেন? হাফেজ সাহেব। কেন হাফেজ বলেন? তার তো নাম ছিল, নাম ধরে ডাকলেন না কেন? তার কাছে কোরআন আছে, সে কোরআন মুখস্থ করছে,
যিনি কোরআন মুখস্থ করে তারে হাফেজ সাহেব বলে। এই কোরআনের সাথে তার সম্পর্ক থাকার কারণে আপনি তাকে ডাকতেছেন, হে কোরআন মুখস্থ করেনেওয়ালা। সুবহানাল্লাহ কোন? এই মর্যাদা কিসের কারণে? এই জন্য আমাদের সম্পর্ক যদি কোরআনের সাথে হয়, আমাদের মর্যাদাও কমবে না বাড়বে? আমরা যারা শুনলাম, আমরা যারা বললাম, সবাই এখন 1000 করে দৈনিক আয়াত তিলাওয়াত করলে যে সওয়াব হতো, এই সূরা তাকাসুর একবার তিলাওয়াত করে 1000 আয়াত তিলাওয়াতের সওয়াব আমরা পেয়েছি। পড়েন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এবার আসুন এই সূরা নাজিলের প্রেক্ষাপট। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, কোরআনুল কারীমের এমন কোন আয়াত কিংবা এমন কোন সূরা নাই যেটা আল্লাহ তাআলা খামোখা নাজিল করছেন। আছে কি এরকম? কোরআনে টোটাল আয়াত আছে কতটা কোন তো? হুজুর তো জানবেই, মাওলানা সাহেব। 6666 আয়াত। যদি এটা নিয়ে মতভেদ আছে, যদিও মতভেদ থাকুক, আমরা মতভেদ বাদ দিলাম। 6666 আয়াত এবং সূরা আছে 114টা, পারা হলো 30টা। কোরআনুল কারীমের 30 পারার 114 সূরার 6666 আয়াতের এমন কোন একটি আয়াত নাই যেটা আল্লাহ তাআলা খামোখা নাজিল করে দিয়েছেন। আছে? আমার বন্ধুগণ, এই কোরআন কিন্তু একদিনে রাসূলুল্লাহর কাছে আসেনি। এই কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে সময় লেগেছে 23 বছর। কত বছর? 23 বছর। আপনি যদি এরকম একখান কোরআন সংগ্রহ করতে চান, এখান থেকে বাজারে যাবেন, লাইব্রেরিতে গিয়া বলবেন আমি একটা কোরআন শরীফ চাই, আমার একটা কোরআন দাও। মুহূর্তের ভিতরে কোরআন দিয়ে দিবে। 5 থেকে 10 মিনিট সময়ের দরকার, শুধু বাজারে যেতে দেরি। কিন্তু আমার বন্ধুগণ, এ কোরআন এসেছে লাউহে মাহফুজ থেকে। কোথা থেকে? লাউহে মাহফুজ থেকে কোরআন দুনিয়ায় এসেছে। এটা একদিন 2 দিনে আসে নাই। এ কোরআনুল কারীমের 114 সূরা, 30 পারা, 6666 আয়াত আল্লাহ পাক তার নবীর উপরে একদিনে নাজিল করেন নাই, অল্প অল্প করে। কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো 3 আয়াত, কখনো 5 আয়াত, কখনো 10 আয়াত, কখনো 1 সূরা, কখনো 1 রুকু। যখন যা প্রয়োজন হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তখন তার নবীকে অবস্থার আলোকে দিতে দিতে 23 বছরে গোটা কোরআনুল কারীম তারে আল্লাহ পাক উপহার দিয়েছেন। তাহলে জমিনে কোরআন আসতে সময় লাগছে কত বছর? 23 বছর। যখন যা প্রয়োজন হয়েছে অবস্থার আলোকে, প্রেক্ষাপট অনুযায়ী কোনো একটা ঘটনা ঘটছে, সেই ঘটনাটাকে আপনার সমাধান দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় কিছু আয়াত নাজিল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। যেমন এই সূরা তাকাসুর যে আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি, এটাও নাজিল হওয়ার একটা ঘটনা আছে। ঘটনা আছে। এটারে কোরআনের ভাষায় বলে শানে নজুল, বাংলায় বললে প্রেক্ষাপট। আর যদি আমরা আমাদের নিজস্ব ভাষায় বলি তাহলে কি কারণে নাজিল হয়েছে। আমার বন্ধুগণ, তাফসীর ইবনে কাসিরের ভেতরে এসেছে মদিনার আনসারী সাহাবীদের মাঝে 2টা গোত্র ছিল। একটার নাম হলো বনু হারেস, আরেকটা গোত্রের নাম ছিল বনু হারেসা। এই 2টা গোত্রকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করলেন। ঘটনা ছিল এমন, বনু হারেসা এবং বনু হারেস এই 2 গোত্রের লোকেরা পরস্পর নিজেদের ভেতরে আত্মগর্ব, অহংকার প্রকাশ করতে থাকলো। বনু হারেস গোত্রের লোকেরা বলতে লাগলো আমাদের গোত্রই সব চাইতে শ্রেষ্ঠ গোত্র। অন্যদিকে বনু হারেসা গোত্রের লোকেরা বলতে লাগলো না, আমাদের গোত্রটা বড় গোত্র। এবার তারা এক একজন বলতে লাগলো দেখো আমাদের এমন নেতা আছে, আমাদের এমন প্রভাবশালী ব্যক্তি আছে, আমাদের এমন ধন সম্পদ ধনভাণ্ডারওয়ালা ব্যক্তি আছে, এমন তোমাদের কোনো মানুষ আছে নাকি যেটা আমাদের এর চাইতে বেশি উঁচু মানের হবে। এইভাবে তারা বলতে বলতে এক পর্যায়ে তারা বলল চলো আমরা চলে যাই কবরের কাছে। কবরস্থানে গিয়া তারা বিভিন্ন লোকদের কবরগুলোকে ইঙ্গিত করে বলতে লাগলো ওই যে দেখা যায় আমাদের অমুক নেতার কবর, ওই যে দেখা যায় আমাদের অমুক প্রভাবশালীর কবর, তাকায় দেখো এইরকম একজন নেতা কি তোমাদের গোত্রে আছে নাকি? এইরকম একজন প্রভাবশালী ব্যক্তি কি তোমাদের ছিল নাকি? এইভাবে করতে করতে তারা যখন আত্ম অহংকার, গরিমা শুরু করলো, গর্ব শুরু করতে লাগলো। আমার বন্ধুগণ, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন
জিব্রাইল নাজিল করলেন সূরা তাকাসুরের প্রথম 2টি আয়াত, তখনই আল্লাহ পাক নাজিল করে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ পাক বলছেন ও দুনিয়ার মানুষেরা, আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার প্রাচুর্যের মোহে প্রতিযোগিতায় তোমরা এমন ভাবে লিপ্ত হয়েছো, দুনিয়ার এই প্রাচুর্য তোমাদেরকে মহা আচ্ছন্ন করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এটা তোমাকে কবর পর্যন্ত পৌঁছায় দেবে। তারা গেছিল কোথায়? কবর পর্যন্ত। কোথায় গেছিল? নিজেদের ভেতরে আত্ম অহংকার গরিমা করতে করতে শেষ পর্যন্ত তারা কবরস্থানে গিয়ে পৌঁছালো। আল্লাহ রাব্বুল আলামিন তখনই আয়াত নাজিল করলেন আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার এই প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে। তার মানে দুনিয়ার এই প্রাচুর্য, দুনিয়ার এই সৌন্দর্য, দুনিয়ার এই ধন সম্পদ, দুনিয়ার এই দুনিয়াদারিতা তোমাদেরকে আল্লাহ কথা ভুলায়া দিয়া তোমাদেরকে দুনিয়ার মগ্ন করে দিয়েছে। এই দুনিয়ার পেছনে ঘুরতে ঘুরতে অবস্থা তোমাদের এমন হবে হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়া দুনিয়া করতে করতে তোমরা কবরে ঢুকে যাবে। এই কথা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? মানুষের দিকে তাকায় দেখেন, কত মানুষ এমন আছে দুনিয়ার জন্য সবই করতে পারে, সময় ব্যয় করতে পারে, ব্যবসায়ের কাজে সময় দিতে পারে, চাকরিতে সময় দিতে পারে, কিন্তু দুর্ভাগ্য আজান হয়ে যায় মসজিদে আসতে পারে না। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তার মানে দুনিয়া তার এমন ব্যস্ত বানায় দিল, দুনিয়ার জন্য সে পাগল হয়ে গেল যে মহান আল্লাহ তার দুনিয়ায় প্রেরণ করলেন, সে আল্লাহর কথাই সে ভুলে গেল। আমার বন্ধুগণ, আচ্ছা কোন তো দুনিয়া আমাদের বেশি আপন না আল্লাহ বেশি আপন? সবাই বলেন, দুনিয়া বেশি আপন না আল্লাহ বেশি আপন? আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের গর্ভে থাকাকালীন দুনিয়ায় যখন আমাদের আসার সময় হয়েছিল, ফেরেশতারা বলল যাও আল্লাহর বান্দা, মায়ের গর্ভে থাকার তোমার সময় শেষ, যাও দুনিয়ায় যাও। ফেরেশতা যখন এই কথা বলল, তখন আমরা জবাব দিলাম না, আমরা দুনিয়ায় যেতে চাই না, মায়ের গর্ভটাই আমাদের জন্য নিরাপদ। এখানে আমরা বরং বড় আরামে আছি, কোনো অশান্তি নাই, কোনো টেনশন নাই, আমরা মায়ের গর্ভ ছেড়ে যেতে চাই না। ফেরেশতা বলল মায়ের গর্ভটা থাকার জায়গা নয়, এখানে তোমাকে সাময়িক সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। আমার বন্ধুগণ, সেই মায়ের গর্ভে আমরা সবচাইতে বেশি সময় হলে 10 মাস 10 দিন পর্যন্ত ছিলাম, ঠিক কিনা? এর চাইতে বেশি কথা বলে না, এর চাইতে বেশি, বরং এর চাইতে কমও হয়। কেউ কেউ 6 মাসে ভূমিষ্ঠ হয়ে যায়, কারো বা 7 মাস লাগে, কারো 8 মাস, কারো 9 মাস, বেশি থেকে বেশি হলে 10 মাস 10 দিন, এর চাইতে বেশি সময় লাগে না। আমার বন্ধুগণ, 10 মাস 10 দিন সময়টা কি অনেক বড় নাকি? কথা বলেন, অনেক বড়? স্বল্প সময় মায়ের গর্ভে ছিলাম, এই স্বল্প সময় মায়ের গর্ভে থেকে মায়ের গর্ভটাই আমাদের কাছে বড় নিরাপদ মনে হলো। আমরা মায়ের গর্ভের ভেতরে থাকতে চাইলাম, কিন্তু আল্লাহ পাক বললেন এটা থাকার জায়গা নয়, যাও দুনিয়ায় চলে যাও। ফেরেশতারা আমাদেরকে দুনিয়ায় আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভ থেকে একটা সরু রাস্তা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আসার পথটা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন সুম্মাস সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। পড়েন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষেরা, তোমাকে তোমার মায়ের গর্ভ থেকে অত্যন্ত একটা সরু ছিদ্র জায়গা দিয়া আমি আল্লাহ পাক অত্যন্ত ক্রিটিক্যাল একটা জায়গা দিয়া তোমারে নিয়ে এলাম। ওই মায়ের গর্ভ থেকে দুনিয়া আসার পথটা আমি আল্লাহ তোমার জন্য সহজ করে দিলাম। আল্লাহু আকবার। দুনিয়া এলাম যখন, মায়ের গর্ভ থেকে আসতে চাইনি, এবার যখন দুনিয়া এলাম, দুনিয়া আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায়া দিলেন
ও দুনিয়ার মানুষেরা, এই যে দুনিয়া আসছো, সুম্মা আমাতাহু ফাকবারা, সাময়িক সময়ের জন্য দুনিয়া তোমারে দিলাম, একদিন এই দুনিয়া থেকে তোমারে আবার কবরের ভেতরে যেতে হবে। কে বলেছেন? সবাই বলেন, কে বলেছেন? এখন আমরা যখন দুনিয়া এলাম, দুনিয়া নিয়ে পাগল পারা হয়ে গেলাম, কেউ এখন আর আমরা কবরে যেতে চাই না, ঠিক কিনা? আচ্ছা, আপনারা কেউ মরতে চান? কেউ কি বলে আল্লাহ আমারে তাড়াতাড়ি মরণ দাও? বলে? কেন বলে না? কেউ মরতে চায় না, মরণটা কেউ পছন্দ করে না, সবাই বেঁচে থাকতে চায়। এই জন্য আমার বন্ধুগণ, কারো যদি মাথা ব্যথা হয়, এই মাথা ব্যথা সারানোর জন্য তাড়াতাড়ি ডাক্তারের কাছে যায়, ওষুধ খেতে হবে, মাথা ব্যথাটা দূর করতে হবে। পেটে ব্যথা হয়, ডাক্তার দেখায়। ডায়রিয়া আমাশা হয়, ডাক্তার দেখায়। জ্বর আসে, ডাক্তার দেখায়। তার মানে ডাক্তার দেখাতে হবে, ওষুধ খেতে হবে। ওষুধ খেলে আমি বেঁচে থাকবো। দুনিয়া ছেড়ে আমরা কেউই যেতে চাই না। তবে আমার বন্ধুগণ, দুনিয়া আমাদের কারো জন্য চিরজীবন থাকার জায়গা না, থাকার জায়গা। এখান থেকে যেতেই হবে, যেতে কেউ আমরা চাই না, তবে কেউ আমরা থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে, লোকাও সেথায় লাগায়া সিঁড়ি। মরণ থেকে পালাবে কোথায়? যদি সুদূর আকাশে সিঁড়ি বেয়ে যদি তুমি পালিয়ে যাও, মালাকুল মউত সেখানেও তোমার কাছে আসবে, মৃত্যুর সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। আর মালাকুল মউত যেদিন তোমার কাছে আসবে, তোমারে রেখে যাবে না, বরং যাওয়ার সময় তোমারে নিয়ে যাবে, ঠিক কিনা? দেহটা মাটিতে পড়ে থাকবে, তোমার হাত পা কর্ণ নাসিকা সবই থাকবে, কিন্তু মুহূর্তের ভেতরে সবকিছু অকেজু হয়ে যাবে। কারণ ভেতরের আসল যন্ত্রটা যিনি বের করে নিয়ে গেলেন তিনি কে? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন, যখন তোমার মৃত্যুর সময় এসে যাবে, 1 মিনিট 1 সেকেন্ডের জন্য আর অবকাশ দেওয়া হবে না। মুহূর্তের ভেতরে দেহ থেকে রূহটা বের করে ফেলা হবে। 1 মুহূর্তের ভেতরে তুমি দুনিয়াতে লাশ হয়ে পড়ে থাকবে। সব শেষ। সব কি? সবাই বলেন, সব কি? এবার যখন আমরা মরে যাব, মরার জন্য কেউই চাই না, কিন্তু বেঁচে থাকতে কেউ পারবো না, মরতেই হবে। মৃত্যুই আমাদের জন্য সুনিশ্চিত। আল্লাহ পাক বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এই পৃথিবীতে যত প্রাণ আছে, যত জীব আছে, যাদেরকে আমি রূহ দিয়েছি, এদের প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সুম্মা ইলাইনা তুরজাউন। খালি মরবে না, মরার পরে কার কাছে যেতে হবে? আরো জোরে বলেন, কার কাছে? সে আল্লাহর কাছে যাওয়াই লাগবে, কিন্তু আমরা কেউই যেতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তো দুনিয়ার জন্য পাগল পারা হয়েছো। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমরা তো দুনিয়ার মোহে মোহাচ্ছন্ন হয়ে পড়েছো, দুনিয়া নিয়ে পাগল পারা হয়েছো। শুনে রাখো, হাত্তা যুরতুমুল মাকাবির, এই পাগল পারাটা একদিন থেমে যাবে। একদিন দুনিয়ার সব তোমার জন্য থেমে যাবে, যখন তুমি মরে যাবে আর কবরে চলে যাবে। বাড়িটা বাড়ির জায়গায় পড়ে থাকবে, গাড়িটা গাড়ির জায়গায় পড়ে থাকবে। আপনার সন্তানাদি আপনজন যার যার কাজে ব্যস্ত হয়ে যাবে, শুধু একজন থাকবে না, তিনি আমি কিংবা আপনি, ঠিক কিনা? জোরে বলেন না কেন, ঠিক কিনা? আপনি যখন মরে যাবেন, কাজ কি বন্ধ থাকবে? কথা বলে না, কাজ বন্ধ থাকবে। ছেলের কাজ ছেলে ঠিক মতোই চালাবে, মেয়ে তার মেয়ের কাজ করতে থাকবে, স্ত্রী তার স্ত্রীর কাজ করতে থাকবে। কেউ আপনার জন্য বসে থাকবে না, সবাই যার যার কাজেই লেগে যাবে। শুধু একজনের সব কাজ থেমে যাবে, সেটা আমি কিংবা আপনি, ঠিক কিনা? তাহলে এবার বলেন, দুনিয়া কি আমাদের আপন?
সবাই বলেন দুনিয়া কি আমাদের আপন? অথচ দুনিয়ার জন্য পাগল হয়েছে। একটু যদি বেশি টাকা পয়সা হতো, কিছু জায়গা ক্রয় করতাম, একটা বাড়ি বানাতাম, ওই বাড়িতে থাকতাম, একটা গাড়ি কিনতাম, 10 জন একটা বাড়ি করে সেই বাড়ি ভাড়া দিতাম, সেই বাড়ির টাকা আসতো, তা দিয়া পরিবার চালাতাম। কিন্তু ভুলেই গেলাম হয়তো বাড়ি হবে কিন্তু আমি থাকবো না, হয়তো গাড়ি থাকবে আমি থাকবো না, ব্যাংকে টাকাটা পড়ে থাকবে আমি থাকবো না, দুনিয়ার সব জায়গায় জায়গায় থাকবে, শুধু আমি আর আপনি দুনিয়া ছেড়ে চলে যাব, ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে, তুমি যাবে চলে। প্রাণ পাখি চলে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বাঁধো দালান ঘর? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর? ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বিশাল বাড়ি তৈরি করলেন, বিশাল ইন্ডাস্ট্রির মালিক হয়েছেন, ডুপ্লেক্স বাড়িতে এসি ছাড়া আপনি ঘুমাতেই পারেন না। এখন মরে যান, দামি খাটে আর শুয়ে থাকতে পারবেন না, খাট থেকে নামা দিবে, আপনার বিছানা বিছাই দিয়ে ফ্লোরে আপনার শোয়া দিবে। কিছুক্ষণের মধ্যেই কত দ্রুত আপনাকে ঘর থেকে বের করা যায় তার প্রস্তুতি শুরু হয়ে যাবে। ছেলে চলে যাবে মসজিদের ইমাম সাহেবের কাছে, হুজুর আমার আব্বা মরছে, তাড়াতাড়ি মাইকে ঘোষণা দেন, মানুষদেরকে জানায়া দেন। আত্মীয় স্বজনের সঙ্গে আপনার সন্তান পরামর্শ করবে বাবার কখন জানাজা করা যায়। তার মানে আপনি শুধু মরতে দেরি, একাকী অন্ধকার কবরে রেখে আসতে দেরি হবে না। হবে? কথা বলেন, দেরি হবে? কত তাড়াতাড়ি আপনার কবরে রাখা যায় সেই চিন্তায় সবাই অস্থির হয়ে যায়। সুতরাং বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার মানুষেরা, তোমরা তো দুনিয়ার এই মোহে পড়ে, দুনিয়ার এই চাকচিক্যের মোহে পড়ে, দুনিয়ার এই সম্পদের মোহে পড়ে তোমরা পাগল পারা হয়ে গেছো। হাত্তা যুরতুমুল মাকাবির, কতক্ষণ চলবে তোমার এই দুনিয়াদারি? ততক্ষণ চলবে যখন কবর তোমারে ডাক দেবে। যখন তুমি কবরে ঢুকবা, দুনিয়াদারি এক মুহূর্তের ভেতরে শেষ হয়ে যাবে, কিচ্ছু নাই, সব খালি হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই যে বাড়ি গাড়ি যা আমরা করতেছি, এগুলো কিছুই আমাদের আপন নয়। আমাদের আপন একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? পৃথিবীর সব ছেড়ে যাব, শুধুমাত্র যদি আল্লাহর যদি কাছে পেয়ে যায়, শুধুমাত্র যদি আল্লাহরে যদি আমরা কাছে পেতে পারি, আল্লাহ আমাদেরকে ছেড়ে যাবেন না। ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? কোরআন থেকে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ-যুলুমাত। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছে, আল্লাহ পাক বলেন আমি তাদের অভিভাবক হয়ে গেলাম। সুবহানাল্লাহ। অভিভাবক বুঝেন? ছেলের অভিভাবক কে? কথা কয় না, ছেলের অভিভাবক কে? বাপ। আচ্ছা, বাপ কি তার সন্তানের অমঙ্গল চায়? কোন বাপ তার সন্তানের ক্ষতি চায়? বাপ রিকশা চালায়,
কিন্তু এই বাপ কি চায়? ছেলেটা তার সন্তানটা বড় হইয়া সেটা রিক্সা চালায় চায়। বাপ চুরি করে, চোর বাপ, কিন্তু বাপ কি এই স্বপ্ন দেখে যে আমার ছেলেটা বড় হয়ে চুরি করুক? চায় কি চায়? বাবা ভ্যান চালায়, রিক্সা চালায়, বদলা দেয়, খেতে খামারে কাজ করে, কৃষি কাজ করে, ভিক্ষা করে। বাপ এমন অনেক আছে চুরি করে, কিন্তু চুরি করা বাপ যে সম্পদ নিয়ে আসে সেও চায় না তার এই সন্তানটা তার মতো চুরি বিদ্যা শিখুক, বরং বাবা চায় তার সন্তানটা মানুষ হয়ে যাক। ভ্যান চালক চায় না তার ছেলেটা বড় হয়ে ভ্যান চালাক, রিক্সার ড্রাইভার চায় না তার ছেলেটা রিক্সা চালাক, কোনো বদলা দেওয়া খেতে খামারে কাজ করা মানুষও চায় না তার ছেলেটা খেতে খামারে কাজ করুক। এমন অসংখ্য মানুষ আছে বাপ তার কৃষি কাজ করে কিন্তু ছেলেটা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে। আছে না নাই? আপনাদের আশেপাশেও আছে না নাই? বাপ কর্ম করে, খুবই ক্ষুদ্র কাজ করতেছে, চা বিক্রি করতেছে, কিন্তু ছেলেটা ডাক্তার হয়েছে। তার মানে আব্বা চা বিক্রি করেন, তিনি চান না ছেলেটা তার চায়ের দোকানে কাজ করুক। বাপ তার ছেলেটারে বোঝায়, আব্বারে চা বিক্রি করা এটা মোটেও সহজ কাম না, তোমারে আমি কষ্ট করে পড়ালেখা করায় মানুষ বানাতে চাই, তুমি ডাক্তার হবে, তুমি ইঞ্জিনিয়ার হবে, তুমি লয়ার হবে, তুমি উকিল ব্যারিস্টার হবে। কিন্তু আমার বন্ধুগণ, এই যদি আব্বার মনোবাসনা হয়, আব্বা হলো সন্তানের অভিভাবক, এই জন্য আব্বা তার সন্তানের কখনো অমঙ্গল চায় না, খারাপ চায় না। আমরা যদি আল্লাহর প্রতি ঈমান আনি, আল্লাহর প্রতি বিশ্বাস করি, বলেন তো দেখি আমাদের অভিভাবক যিনি হবেন তিনি কে? তাইলে আল্লাহ যদি আমাদের অভিভাবক হয়, তিনি কি আমাদের খারাপ চাইবেন? যখন আল্লাহ আমাদের অভিভাবক হবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অভিভাবক হিসাবে আমার দায়িত্ব হয়ে যায় ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। পড়েন আল্লাহু আকবার। আমার দায়িত্ব হয় আমি আমার বান্দাদেরকে জাহান্নাম থেকে বের করে, অন্ধকার থেকে বের করে তাদেরকে আলোর পথে তথা জান্নাতের পথে পরিচালিত করি। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই পাগল হব কার? আরো জোরে বলেন, পাগল হব কার? আমরা যদি আল্লাহ প্রেমিক হই, আমরা যদি আল্লাহর পাগল হই, আল্লাহ আমাদেরকে ভালোবেসে কাছে টেনে নিয়ে যাবেন, পরে আল্লাহ খুশি হয়ে আমাদেরকে জান্নাতের মেহমান বানাবেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় বন্ধুগণ, সব সময় সব ক্ষেত্রে মনের ভেতরে একজনকে জায়গা দেব, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। ঠিক কিনা? গোটা পৃথিবীতে আল্লাহর নিয়ামত আছে না নাই? আমরা যে এখানে বসে আছি, এটাও কি আল্লাহর নিয়ামত না? সবাই বলেন, এটা কি আল্লাহর নিয়ামত না? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাকালির কণ্ঠে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। পড়েন আল্লাহু আকবার। তাহলে সব সময় অন্তরে জায়গা দেব কারে? চিল্লায় বলেন কারে? যেই দিন আমার আপনজনেরা আমারে ভুলে যাবে, কাছের লোকেরা দূরে সরে যাবে, সন্তান আমারে ভুলে যাবে, স্ত্রী একদিন আমারে ভুলে যাবে, আমার বন্ধুগণ, মানুষ যারে এত ভালোবাসে, মরার পরে 2-4 দিন সবাই তারে খুব স্মরণ করে, কয়েকদিন যাওয়ার পরে মানুষ তারে সবাই ভুলে যায়। আমার বন্ধুগণ, যদি আমরা দুনিয়ায় থেকে আল্লাহর গোলামি করতে পারি, পৃথিবীর সবাই আমাদেরকে ভুলে গেলেও
একজন ভুলে যাবেন না, বলেন তো তিনি কে? এই জন্য আমার বন্ধুগণ, দুনিয়ার পেছনে ঘুরতে ঘুরতে আল্লাহরে ভুলে যাওয়া যাবে না। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে প্রাচুর্যের প্রতিযোগিতায় মোহাচ্ছন্ন করে রেখেছে। দুনিয়া পাওয়ার জন্য তোমরা পাগল পারা হয়েছ। এমন অসংখ্য মানুষ আছে দুনিয়ার ক্ষমতার জন্য একজন আরেকজনের হত্যা করতেও দ্বিধাবোধ করে না, ঠিক কিনা? আমার দেশে সন্ত্রাস আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? একই দলের লোক দুইজন একই দল করে, কিন্তু একই দলের ভেতরে গ্রুপিং আছে না নাই? একজনের নমিনেশন দেওয়া হলো, আরেকজনের দেয় নাই। দুই দলের ভেতরে একই দলের লোক, দুইটা গ্রুপ হয়েছে, দুইজন একই দল করে। একজনের দল থেকে নমিনেশন দেওয়া হলো, আরেকজনের দেওয়া হয় নাই। এবার তিনি বিদ্রোহী প্রার্থী হন। পরে এবার একজন আরেকজনের লগে আরেকজনের সাথে মারামারিতে বেঁধে যায়। আমার বন্ধুগণ, একই দলের লোক ক্ষমতায় যাওয়ার জন্য একজন আরেকজনের মাথার উপরে আঘাত করে, মানুষকে হত্যা করে, শুধু একটা মাত্র উদ্দেশ্য, দুনিয়ার ক্ষমতা পাওয়া, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? কিন্তু আমার বন্ধুগণ, এই দুনিয়া তো চিরকাল থাকা যাবে না। থাকা যাবে? ক্ষমতা কয়দিন, আজ আছে কাল নাই। মানুষ পাগল পারা সম্পদের জন্য, ক্ষমতার জন্য, দুনিয়ার জন্য। অথচ পাগল হওয়া দরকার ছিল কার? আরো জোরে বলেন, কার? আমার বন্ধুগণ, মুসলিমের বর্ণনা এসেছে, হযরত মুতাররিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা বর্ণনা করছেন, সাহাবী বলছেন, আমি একদিন রাসূলুল্লাহর কাছে হাজির হলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমি গিয়ে উপস্থিত হলাম। ওই মুহূর্তে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার সামনে সূরা তাকাসুর তিলাওয়াত করলেন। এই সূরাটা পরিপূর্ণ তিলাওয়াত করলেন নবীজি। তিলাওয়াত শেষে রাসূলুল্লাহ বললেন, ইয়াকুল ইবনু আদম মালি মালি। দুনিয়ার বনি আদমেরা বলে, আদম সন্তানেরা বলে, তার মানে মানুষ বলে, ইয়াকুল ইবনু আদম মালি মালি, আমার সম্পদ আমার সম্পদ। বলে না? আমার বাড়ি, আমার গাড়ি, আমার জায়গা, আমার ইন্ডাস্ট্রি, এইরকম কথা বলে কি বলে না? সবাই বলেন না, বলে কি না? এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি, এটা আমার সম্পদ, এটা আমার এই, এটা আমার সেই। এইভাবে অহংকার করে করে মানুষ বলে, এই আমার, সেই আমার। রাসূলুল্লাহ বলেছেন, মানুষ বলে, ইয়াকুল ইবনু আদম মালি মালি, আমার সম্পদ আমার সম্পদ। তবে শোনো, ওয়াহাল্লাকা ইয়া ইবনা আদম মিন মালিকা, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমার সম্পদ তো তা ইল্লা মা আকালতা ফাআফনাইতা, তোমার সম্পদ হলো তা যা তুমি খেয়েছো, তা তুমি শেষ করে দিয়েছো। যা খাইছেন শেষ, আছে কি আর এখন? কথা কয় না, আছে? আপনি খেলেন ভাত, যখন টয়লেটে যান একটু দেখেন তো ভাত কি আর বের হয়? কথা বলে না, ভাত বের হয়? খাইলেন গরুর গোশ, খেলেন খাসির গোশ, খেলেন মুরগির গোশ, যখন টয়লেটে যাবেন ওটা কি খাসির গোশ বের হবে? কি বের হয়? কিচ্ছু নাই। রাসূলুল্লাহ বলেছেন, ইল্লা মা আকালতা ফাআফনাইতা, সম্পদ তো তোমার সেটাই যেটা খেয়েছো সেটা শেষ করে দিয়েছো, নাই আর কিছু। যা খেয়েছো ওইটাই তোমার ছিল, তবে খাওয়ার পরে এটা নাই হয়ে গেছে। আও লাবিস্তা ফাআবলাইতা, তোমার সম্পদ তো তা যা তুমি পরিধান করছো তা তুমি জীর্ণ শীর্ণ পূরণ করে ফেলেছো। আচ্ছা, এই যে জামা যেদিন আপনি প্রথম কিনলেন সেই দিন এটা কি ছিল? নতুন। এটা যখন আপনি গায়ে দিলেন, গায়ে দেওয়ার পরে এটা আর নতুন আছে? কথা বলে না কেন? নতুন আছে না? আপনি এটারে খুব ভালো করে সাবান দিয়া ধুইলেন, ধোয়ার পরে এটারে আপনি লন্ড্রি দোকানে নিয়ে ভালোভাবে ইস্ত্রি করলেন। ইস্ত্রি করার পরে আপনি এটারে যদি আবার গায়ে দিয়ে যদি বলেন নতুন, এটা নতুন আছে? আচ্ছা, আপনারটা মেনে নিলাম নতুন, দোকানে নিয়ে যায়, যাই বলবেন যে গত সপ্তাহে আপনার কাছ থেকে এই জামাটা কিনছিলাম, এটা এখন আমি আপনার কাছে নিয়ে আসছি, আমি এটা বিক্রি করতে চাই, নেবে? কেন নেবে না? এটা পূরণ হয়ে গেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আও লাবিস্তা ফাআবলাইতা, তোমার সম্পদ তা যেটা পরিধান করছো ওইটা পূরণ করে ফেলছো।
যেটা গায়ে দিয়েছো এটা পুরনো হয়ে গেছে, এটার আর কোনো দাম নাই। একজন মানুষ একটা গাড়ি কিনছে, মোটরসাইকেল। মোটরসাইকেল তো এখন প্রায় অনেকেরই আছে, ঠিক কিনা, অ্যাভেলেবেল। শোরুম থেকে একটা নতুন মোটরসাইকেল কিনে নিয়ে এলো। পরের দিন আবার সেই মোটরসাইকেল যদি শোরুমের কাছে যদি ফেরত দিতে যায় যে আমি এই গাড়ি নেব না, গতকাল নিয়েছি আজকে ফেরত দিতে আসলাম। আচ্ছা কন্ত, যেই দাম দিয়ে সে কিনে নিয়ে গেছে তার কি সব টাকা কি সেইভাবে ফেরায় দেবে, না আর একটু বেশি দেবে? তার মানে এটা এখান থেকে বের হওয়ার পরে ব্যবহার করার সঙ্গে সঙ্গে এটা পুরাতন হয়ে গেছে। দোকান থেকে একটা মোবাইল ক্রয় করেছেন, একদম নিউ। আপনি দোকান থেকে এনে খালি বের হয়ে 1 ঘন্টা আপনি বাইরে ছিলেন, আবার সেটা আনেন দোকানে ফেরায় দেওয়ার জন্য, বলবো যে আর নেব না, এখন নেব, তবে দাম আগেরটা আর পাবেন না, যা দিয়ে কিনছেন তার চাইতে 5,000 কম, ঠিক কিনা? তার মানে যেটা আপনি ব্যবহার করেন এটা আর নতুন থাকে না, এটা কি হয়ে যায়, পুরান হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আও লাবিস্তা ফাবলাইতা, তোমার সম্পদ তো সেটা যেটা তুমি গায়ে দিয়েছো, পরিধান করেছো, এটা পুরাতন করে ফেলেছো। আও তাসাদদাকতা ফাআমদাইতা, তোমার সম্পদ তো তা যা তুমি আল্লাহর রাস্তায় খরচ করেছো, দান করেছো, সেটা তুমি খরচ করেছো, ওইটাও শেষ হয়ে গেছে। অন্য এক বর্ণায় আসছে, আল্লাহর রাস্তায় তুমি যা দান করেছো তা তুমি তোমার জন্য আল্লাহর কাছে জমা রেখেছো। সুবহানাল্লাহ। যা খাইছো সেটা শেষ, যা পরিধান করছো সেটাও শেষ, যেটা আল্লাহর জন্য করেছো সেটাই তুমি জমা রেখেছো। তুমি যখন মরে যাবে অবশ্যই কিয়ামতের ময়দানে তুমি যা আল্লাহর জন্য করেছো সেটা তোমারে ফেরত দেওয়া হবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুগণ, আপনি যে বলেন ইয়াকুল ইবনে আদম, রাসূলুল্লাহ বলেছেন বনি আদম বলে মালি মালি, আমার সম্পদ আমার সম্পদ। রাসূলুল্লাহ বলেছেন ওয়া হাল্লাকা ইয়া ইবনা আদম মিন মালিকা, তোমার সম্পদ তো সেটা ইল্লা মা আকালতা ফাফনাইতা, যা তুমি খেয়েছো তা তুমি শেষ করছো। আও লাবিস্তা ফাবলাইতা, যা তুমি পরিধান করছো তা তুমি পুরাতন করে ফেলেছো। আও তাসাদদাকতা ফাআমদাইতা, যা তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করেছো সেটা তুমি আল্লাহর জন্য খরচ করেছো, আল্লাহর কাছে জমা রেখেছো, সেটাই শুধু তুমি তোমার জন্য করেছো, ঠিক কিনা? তাহলে এই দুনিয়াতে আপনি যে বলেন আমার বাড়ি, আমার গাড়ি, আমার সম্পদ, এই যে বিশাল বাড়ি, ডুপ্লেক্স বাড়ি করে রাখছেন, বিশাল গাড়ি, ব্যাংকে কোটি কোটি টাকা জমা রেখেছেন, কবরে যাওয়ার সময় সঙ্গে যাবে? জোরে বলতে হবে, যাবে? আপনার ছেলে মেয়ে বলবে আব্বা তুমি অনেক কষ্ট করে টাকা পয়সা উপার্জন করছো, ব্যাংকে অনেক কষ্ট করে আমাদের জন্য এত টাকাগুলো জমা রেখেছো, আমরা তোমাকে কিছু দেব। দেবে? কেমনে দেবে? আপনারা যে কাপড়টা সেই দিন পরিধান করাবে সেই কাপড়ে কোনো পকেট আছে? কথা বলে না কেন, আছে? নেবেন কোথায়, রাখবেন কোথায়? এমন এক কাপড় পরিধান করাবে সেলাইবিহীন, কোথাও কোনো সেলাই নাই, রাখবেন যে পয়সা করি সেরকম কোনো জায়গায় নাই। এমন এক পোশাক আপনাকে পরিধান করানো হবে যেই পোশাক সচরাচর কেউ পরতে চায় না। চায়? আচ্ছা মনে করেন আপনার বাপ মূল্য, বাপের জন্য আপনি বাজার থেকে কপির মানে কাপড়ের কাপড় নিয়ে আসলেন। এই কাপড়ের কাপড় আপনি পরিমাণে একটু বেশি আনছেন, বেঁচে গেল মনে করেন 2 গজ। এখন সেই 2 গজ দিয়ে আপনি নিজের জন্য একটা পাঞ্জাবি সেলাই করবেন? কথা কয় না, করবেন? করবেন না কে? যদি বাপের জানাজা দেওয়ার জন্য, বাপের দাফন কাফন করার জন্য কাপড়ের কাপড় যদি একটু বেশি হয়, ভয়ে সেই কাপড় ঘরে রাখে না, মসজিদের ইমাম সাহেব রে দিয়ে আয়, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ইতিহাস এমনও আছে যেই বিছানায় বাবা মারা গেছে সেই বিছানার চাদরটা পর্যন্ত ঘরে রাখে না, ওইটা মসজিদে দান করে দেয়। ইতিহাস এরকম আছে না নাই? আপনাদের এইদিকে হয়তো নাই, আছে? আমি আমার এলাকার ঘটনা বলি। আমি তখন এক মসজিদের ইমাম, সেখানকার একজন লোক মারা গেল। মারা যাওয়ার পরে 2 দিন পরে সেই ঘরের ওনারই সন্তান একটা বিছানার চাদর নিয়ে আসছে আমার কাছে। আইনা বলল যে হুজুর এই বিছানার চাদর আমি মসজিদের জন্য দান করলাম। আমি ওনার বললাম বিছানার চাদর দিয়ে মসজিদ করবে কি?
বিছানার চাদর কি মসজিদের কোনো কাজে লাগে? আমি বললাম যে বিছানার চাদর দিয়া মসজিদের কি কাজ হবে? উনি বললো যে এটা হুজুর ভালো ভালো, কোনো অসুবিধা নেই, এটা আমি মসজিদের জন্য দিলাম। আমি বললাম আমি তো খারাপ বলি নাই, আমি আপনারে বললাম যে এই বিছানার চাদর দিয়া মসজিদ করবে কি? উনি আমার বলতেছে এটা থাকুক মসজিদে, আমি দিয়ে দিলাম। হুজুর আপনি এটা মনে করেন না মানে আমার মা মারা গেছে যে এই জন্য আমি বিছানার চাদরটা রাখতেছি না, এটাতে ময়লা লাগছে, এরকম না, আমি এমনি দিয়ে দিয়েছি, ভালো বিছানার চাদর। উনি বলতেছে আমার মা মারা গেছে যে মনে করেন না মানে বিছানার চাদরটা নষ্ট হয়েছে, না এটা ভালো, আমি একদম ধুইয়া পরিষ্কার করে মসজিদের জন্য দিয়েছি। আমার বন্ধুগণ, তার মানে এই বিছানার চাদরে ঘুমাইতেও ভয় লাগে, বাপ মরছে মা মরছে। কিন্তু আমার বন্ধুগণ, যেই কাপড় দিয়া জীবনে কোনোদিন পাঞ্জাবি সেলাই করে গায়ে দেবেন না, জামা বানায় পরবেন না, এত ভয় পান, খালি মরে যান, আপনার ছেলে দৌড় দিয়া বাজারে গিয়ে আপনার জন্য ওই কাপড় নিয়ে আসবে, আপনার ছেলে আনবে। যেই ছেলেটারে এত ভালোবাসেন সেই দৌড় দিয়া যায় বলবে যে ওই কাপড়টা দাও, যেই কাপড় আমার বাবা পছন্দ করতো না, ভয় পেত, ওইটা দাও। আমার বন্ধুগণ, সেই কাপড় নিয়ে আসা হবে, কাপড়টা দিয়ে আপনারে মোড়ানো হবে, তিন দিকে তিনটা বাঁধন বেঁধে দেওয়া হবে, মাথার দিকে একটা, পায়ের দিকে একটা, মাঝখানে দুই হাত সোজা করে মাঝখানে একটা বাঁধন বেঁধে দেওয়া হবে। খুব টাইট করে বাঁধে নাকি? হ্যাঁ, ফেনীর ভাষা কয় হরকি দিয়া, আপনাদের এখানকার ভাষায় কি বলে? মানে এক পাশ দিয়ে দিলে রশি একটা টান দিলে খুলে যায়, এটার কি বলে? হ্যাঁ, হস্কাগির। ফেনীর ভাষা কয় হরগিগির, মানে তেমন একটা বেশ কম নাই। ফেনীতে বেশিরভাগ হ উচ্চারণ করে, ফেনীরে কয় হেনি, ফানিরে কয় হানি, তারপরে পেঁয়াজকে বলে হেয়াজ, পানকে বলে হান। এই জন্য ওনারা আপনারা যেটার কি বলেন ফসকাগির, আমরা বলি হরগিগির। এই হরকাগির যেটা বা ফসকাগির যেটা, এটা কি খুব শক্ত? একদিক ধরে শুধু একটু টান দিলে পুরাটা ঘুরে যায়। এই রকম রশি দিয়া যদি গরু একটার বাঁধা রাখে, গরু থাকবে? গরুরে যে রশি দিয়া বাঁধে, ওই গিরটা কি ফসকা গিরটা দেয়? এটা দিলে গরু থাকবে না, ও রশি টশি ছিঁড়া সব নিয়ে উড়ে চলে যাবে, আশেপাশের জমি যা আছে সবগুলার ধান খেয়া সব নষ্ট করে ফেলবে, ঠিক কিনা? কিন্তু আপনারা যে রশি দিয়া বাঁধতেছে ফসকা গির, একেবারে নরমাল, একটু নাড়া দিলেই খুলে যাওয়ার কথা। আপনার তো দুনিয়া অনেক বাহাদুরি ছিল, বিশাল নাম ডাক ছিল, আপনি বিশাল নেতা, আপনার ভয়ে মানুষ কথাই বলতে পারে না, আপনারে দেখলে মানুষ এত ভয় পায়, আপনার বাপের বয়সী মানুষটা আপনারে দেখলে 10 বার সালাম দেয়, আছে না নাই? খালি না জানিয়ে কোন বিপদে আমারে ফালায় দেয়, ভয়ে আপনারে দেখলে সালাম দেয়, এরকম আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? সালাম এটা সালাম না, এরকম সালাম তারাও পাইছিল, দেখলেই খালি সালাম দিত, ভয় কিসে? কথা বলে না কিসে? এত সালাম যাদেরকে দিয়েছিল, যারা এত ক্ষমতার বাহাদুরি দেখাইছিল, খুব বিশাল বড় নেতা ছিল, আজ নেতারা খাইতেও পায় না, ঠিক কিনা? খাইতেও পায় না, উপবাস মরতেছে। একজন যে কথায় কথায় বলতো খেলা হবে, কি যে আর খেলবে, কলকাতার হসপিটালে নেওয়া হয়েছে তারে চিকিৎসা দেওয়ার জন্য, ডাক্তার বলছে চিকিৎসা দেওয়া যাবে না, শরীরের যে কন্ডিশন চিকিৎসা কাজ হবে না, না বাড়িতে আসতে পারতেছে, না পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে পারতেছে, না তার কারোর সঙ্গে কথা বলতে পারতেছে, কোন হসপিটালে চিকিৎসা নিয়েছে সেটাও বলতে পারতেছে না, কারণ আল্লাহ তাদের জন্য দুনিয়াটারে সংকীর্ণ করে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ও দুনিয়ার মানুষেরা শোনো, ওয়ামান আ'রাদা আন যিকরি, দুনিয়ায় যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তাদের জন্য দুনিয়ার জীবনটারে সংকীর্ণ করে দেব, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে তুলব। কথাটা আমার না আল্লাহর?
আরো জোরে বলতে হবে, কথা কি আমার না আল্লাহর? তো যারা কোরআনের বিরোধিতা করে, যারা ইসলামের বিরোধিতা করে, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে, আল্লাহ তাদের জন্য দুনিয়ার জীবন সংকীর্ণ করে দেন, যেটার জ্বলন্ত প্রমাণ বিগত 16 বছরে যারা কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল, আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করেছিল, ইসলামী আন্দোলনকে যারা নিষিদ্ধ করতে চেয়েছিল, ক্ষমতার অপব্যবহার করেছিল, মানুষের অধিকার হরণ করেছিল, আজ আল্লাহ তাদের জীবনটাকে এমন সংকীর্ণ করেছে, এখন পালানোর জন্য কোনো রাস্তাই নাই, কে যে কোথায় আছে খুঁজেও পাওয়া যায় না, ঠিক না? আল্লামা সাঈদী বলছিলেন, সময় একদিন আসবে পালানোর জন্য ইন্দুরের গর্ত পাবা না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? খাবার দাবার সব রেডি, দুপুরের রান্না হয়েছে পোলাও, কোরমা, বিরিয়ানি। কি জাতের রান্না? বিশাল বড় কাতল মাছ, বিশাল বড় ইলিশ মাছ, বিশাল বড় গরুর গোশত, খাসির গোশত, মুরগির গোশত রান্না হয়েছে। খাবে একটু পরে, আল্লাহর ফয়সালা, খাবার আছে, খেতে পারবি না, সামনের দরজা দিয়ে বেরোতে পারবে না, পেছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধে যারা যাবে, আল্লাহ তাদের বিরুদ্ধে যায়। আল্লাহ যদি কারো বিরুদ্ধে যায়, তার জীবন শেষ, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? আল্লাহ অ্যাকশন নিয়েছিল ফেরাউনের বিরুদ্ধে, টিকতে পারছিল? কোথায় মরছে? সমুদ্রের ভেতরে। আল্লাহ অ্যাকশন নিয়েছিল নমরুদের বিরুদ্ধে, টিকতে পারছিল? কি দিয়ে মারছে? ল্যাংড়া মশা। আল্লাহ অ্যাকশন নিয়েছিল কারুনের বিরুদ্ধে, কেমনে মারছে? গোটা বাড়ি শুদ্ধ যা আছে সব মাটির নিচে ডুবাইয়া দিয়েছে। এই ক্ষমতা কার? চিল্লায় বলেন, এই ক্ষমতা কার? এখনো যদি কেউ ইসলামের বিরোধিতা করো, এখনো যদি কেউ কোরআনের বিরোধিতা করো, এখনো যদি কেউ আলেমদের বিরুদ্ধাচরণ করো, এখনো যদি কেউ আল্লাহর কোরআনকে নিয়ে তামাশা করো, এখনো যদি কেউ ইসলামকে নিভায় দেওয়ার ষড়যন্ত্র করো, বিশ্বাস করো তোমাদের পরিণতি ওই ফেরাউন, নমরুদ, হামান, কামান, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা 16 বছরের স্বৈরাচারদের মতোই হবে, ঠিক কিনা? সুতরাং আমরা সবাই কোরআনের পক্ষে না বিপক্ষে? আরো জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? খালি মরে যান, তিন দিক দিয়ে তিনটা রশি দিয়ে বাঁধবে, নেতাগিরি শেষ। নেতাগিরি আর চলবে? এখন আর যারা দেখলে সালাম দিত, ওরা বলবে আলহামদুলিল্লাহ, শয়তান একটা বিদায় নিছে। পড়ার কথা ইন্নালিল্লাহ, পড়ে কি আলহামদুলিল্লাহ, মরছে একটা, আল্লাহ তোমার প্রশংসা, এই জ্বালায়া শেষ করছে আমাদের, ঠিক কিনা? আমার বন্ধুগণ, পাওয়ার আর থাকবে না, জানা যায় মানুষ আসবে না তোমার বিদায় দেওয়ার জন্য, অল্প সংখ্যক মানুষ আসবে, খুঁজেও পাওয়া যাবে না। আর যদি কোরআনের জন্য যদি জীবন দিতে পারো, হাদির মতো লক্ষ কোটি মানুষ তোমার জানাজায় শরীক হয়ে যাবে, ঠিক কিনা? গণজোয়ার উঠবে, মানুষ তোমার হৃদয় দিয়ে ভালোবাসবে, কলিজার ভালোবাসা পাবে, মানুষ তোমার জন্য কাঁদবে। এখনো যখন হাদির ভিডিওগুলো চোখের সামনে আসে, অজান্তেই বুকটা কেঁদে উঠে, ঠিক কিনা? আচ্ছা, এই ছেলে চুরি করছিল, আচ্ছা এই ছেলেটা কি এমপি ছিল, মন্ত্রী ছিল? কিছুই তো ছিল না, খালি কিছু কথা বলেছে রাষ্ট্রের পক্ষে, ইসলামের পক্ষে। মানুষের অন্তরে এমন এক জায়গা করছে, মরার পরে মানুষ তার জন্য কাঁদে। সুবহানাল্লাহ কইলেন না? কিন্তু আপনি কি করলেন? আপনি বিশাল বড় নেতা, আপনি ওরে মাইরা খুব আরাম করতেছেন, এসিতে বসে আছেন। বেশি দিন চলবে না, বেশি দিন চলবে না। আপনি মরার পরে আপনার জানাজা নেওয়ার জন্য মানুষও খুঁজে পাওয়া যাবে না, লোক ভাড়া করে আনলেও 13 জনের বেশি হবে না, ঠিক কিনা? যাবেন কই? এত বাহাদুরি কিসে, এত ক্ষমতা কিসে? খালি মরেন, তিন দিক দিয়া তিনটা রশি দিয়া বাইন্দা দেবে, সব শেষ, সব শেষ। না নড়তে পারবেন, না উঠতে পারবেন, না কথা বলতে পারবেন। লোকেরা আপনারই নিয়ে কত কথা বলবে, শুধু আপনার কথা নাই, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? এর জন্য আমার বন্ধুগণ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন মরে যাবে, ইয়াতবাউল মাইয়িতা সালাসা। রাসূলুল্লাহ বলেছেন, মানুষ যখন মরে যায়, মরার সময় মানুষের সঙ্গে তিনটা জিনিস যায়। কয়টা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়ারজু ইসনান, দুইটা জিনিস তার সঙ্গে থেকে ওর ফিরে আসে। ওয়ায়াবকা ওয়াহিদ, একটা জিনিস সঙ্গে থাকে। ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু,
তিনটা জিনিস তার সঙ্গে যায়। একটা হলো তার পরিবার, আরেকটা হলো কিছু সম্পদ, আরেকটা হলো তার আমল। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, ফিরে আসে তার পরিবার, ফিরে আসে তার সম্পদ। সঙ্গে শুধু একটা জিনিস থাকে, ওয়ায়াবকা আমালু। রাসূলুল্লাহ বলেছেন সঙ্গে শুধু একটা জিনিস থাকে, তার নাম আমল। তার নাম কি? আরো জোরে বলেন কি? সঙ্গে যাবে তিনটা, থাকবে সাথে একটা, ফিরে আসবে কয়টা? আরো জোরে বলেন কয়টা? আপনার পরিবাররা যাবে, আপনার কবিনটা কাঁদে নিয়া আপন জনেরা কানতে কানতে আপনার বিদায় জানাবে। আপনার সন্তান, আপন সন্তান আপনার কবরে রেখে দেবে। কবরের ভিতরে ঢুকে যাবে আপনার সন্তানটা, আব্বা লাশটা আমার হাতে দাও। সন্তান আপনার কবরে রাখবে। আমার বন্ধুগণ, সেই কবরে যখন আপনারে রেখে দেওয়া হবে, এরপরে আপনার ভেতরে, কবরের ভেতরে কোনো বাতির ব্যবস্থা থাকবে না, কোনো আলো নাই, কোনো সঙ্গী নাই, কোনো সাথী নাই, কোনো বন্ধু নাই, বান্ধব নাই, কেউ নাই। একাকী কবরে রেখে উপর দিয়ে মাটি দিয়ে চাপা দেওয়া হবে। আমার বন্ধুগণ, মাটি চাপা দিয়া একাকী আপনার সবাই রেখে চলে যাবে, কেউ থাকবে না। আপনার সন্তানটা পর্যন্ত দূরে সরে যাবে, আপনাকে একাকী রেখে সবাই চলে যাবে। আমার বন্ধুগণ, কন্ত দেখি ছেলে কি আব্বার কবরের সাথে বলবে নাকি, আমার আব্বারে একা একা কবরে রেখো না, বাবার সঙ্গে আমারেও শোয়া দাও? বলবে নাকি? বলবে নাকি? কেউ বলছে নাকি? কিয়ামত পর্যন্ত বলার সম্ভাবনা আছে নাকি? কেউ বলবে না। রেখে দাও, একাকী ছেড়ে দাও, ওরে একাকী রেখে আসো। বরং মরার পরে আপন স্ত্রীকে যদি বলেন, স্ত্রী তোমার স্বামী মারা গেছে, তুমি তোমার স্বামীর সঙ্গে একটা রাত যাপন করো। বিগত সময় বছরের পর বছর একসঙ্গে একই খাটে দুইজন ঘুমিয়েছ, আজ রাত তোমার স্বামী মারা গেল, এখন গভীর রাত, রাতের 12টা বাজে, স্বামী তোমার মারা গিয়েছে, কি হয়েছে? সকালবেলা আমরা বের করে নিয়ে যাব, দুইজন একসাথে একই বিছানায় থাকো। ওয়াল্লাহি আপনার স্ত্রী বলবে, ওটা আমার ঘরের ভেতরে থাকুক, আমি আমার বাপের বাড়ি গেলাম। ঠিক কিনা? আপনার আপন স্ত্রী যারে ছাড়া খেতেন না, যারে ছাড়া ঘুমাতে পারতেন না, যার জন্য মা বাবাকে বিসর্জন দিয়েছেন, আব্বারে ডাকছেন বুড়িয়া, মারে ডাকছেন বুড়ি, মা নামটা ভুলে গেলেন, শ্বশুরে ডাকলেন আব্বু জান, শাশুড়িকে ডেকেছেন আম্মু জান, মারে বলেছেন বুড়ি, আর বাপেরে বলেছেন বুড়িয়া। সেই বাবা মা যার জন্য বিসর্জন দিয়েছেন, মরে দেখেন স্ত্রী পর্যন্ত আপনার কাছে থাকবে না, তাড়াতাড়ি তারে বের করে দাও। ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? কি আপনার, কি আপনার, কিসের অহংকার, কিসের বাহাদুরি, সব শেষ। রাসূলুল্লাহ বলেছেন, ইয়াতবাউল মাইয়িত সালাসা, মরার পরে আপনার সঙ্গে তিনটা জিনিস যাবে। ফায়ারজিউ ইসনান, দুটা জিনিস ফিরে আসবে। ওয়ায়াবকা ওয়াহিদ, একটা জিনিস সঙ্গে থাকবে। নবীজি বলছেন, ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালু, তিনটা জিনিসের একটার নাম হলো তোমার পরিবার। তোমার বিদায় দেওয়ার জন্য কবর পর্যন্ত যাবে, কিন্তু কবরে রেখে সবাই ফিরে চলে আসবে। ওয়া আমালুহু ওয়া মালুহু, আরেকটা হলো তোমার আমল, আরেকটা তোমার মাল সম্পদ। তোমাকে একখান খাটিয়ায় ছড়ায়া খুব সুন্দর করে নিয়ে যাওয়া হবে। আমার বন্ধুবান, দুনিয়ায় যদি আপনি একটা পালকি বানাতে চান, সেই পালকিতে আপনি উঠবেন, লোকজন আপনারে কান্দে নেবে, পয়সা লাগবে কি লাগবে না? কথা বলে না, লাগবে না? বিবাহ শাদীতে আগে পালকি ব্যবহার হতো, তো সেই পালকি ব্যবহার করতে গিয়া পালকি চালানোর জন্য, কাঁধে বহন করার জন্য কয়েকজন কর্মী লাগতো, ওদেরকে কিছু পয়সা করি দিতে হতো। কিন্তু আমার বন্ধুবান, এখন আপনি এমন এক পালকিতে উঠছেন, কোনো পয়সা করি কেউ চাইবেও না, নিবেও না। এই পালকিতে চড়ায় আতর খুশবু মেখে আপনাকে সুন্দর করে কবরে নিয়ে যাওয়া হবে। যেই খাটিয়ায় আপনারে নিয়ে গেল, খাটিয়া মনে হয় কবরে রেখে দেবে। আরে, যে খাটের ভেতরে ছিলেন এতক্ষণ পর্যন্ত, সেই খাট থেকে মাটিতে নামায় দেওয়া হবে, খাটটা ফেরত চলে আসবে, কবরে আপনি একাকী থেকে যাবেন। রাসূলুল্লাহ বলেছেন, ওয়ায়াবকা আমালু, ওই কবরে তোমার পরিবার যাবে না, আপনজন যাবে না, তোমার কোনো সম্পদ তোমার সঙ্গে থাকবে না,
থাকবে শুধু একটা জিনিস, তার নাম হলো তোমার আমল। থাকবে কি? আমল। আমলটা আবার দুই ধরনের, একটা ন্যাক আমল আর একটা বদ আমল। তোমার সঙ্গে তোমার ন্যাক আমলটাও যাবে, বদ আমলটাও যাবে, খারাপটাও যাবে, ভালোটাও যাবে। তবে শোনো, যদি ন্যাক আমল যদি করতে পারো, আমল যদি তোমার ভালো হয়ে যায়, ইন্নাল আবরারা লাফি নাঈম, কবরটা তোমার জন্য জান্নাত হয়ে যাবে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর যদি মন্দ কাজ করো, গুনাহের কাজ করো, বদ আমল নিয়ে যদি কবরে যাও, কবরটা আর কবর থাকবে না, বরং জাহান্নামে পরিণত হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুগণ, পৃথিবীতে আমরা কেউই চিরকাল থাকতেই পারবো না, কেউ আমরা থাকতে আসিনি। আপনজন কেউ আমাদের সঙ্গে যাবে না, সম্পদগুলো আমাদের সঙ্গে যাবে না, বরং ব্যাংকে যে টাকা রেখেছেন, যেই জায়গা জমি সম্পদ কিনে রাখছেন, ছেলে মেয়েরা হক পাওয়ার জন্য ভাইয়ে ভাইয়ে মারামারি লাগতে পারে, ভাইয়ে বোনে ঝগড়াঝাটি হতে পারে। ব্যাংকে যে টাকা রেখেছেন, সেই টাকা নিয়ে ভাই বোনদের ভেতরে মারামারি লাগতে পারে। হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? ইতিহাস এমন অনেক আছে, বাপ মরে যাওয়ার পরে বাপের কপিনটা কবরস্থ করতে দেয় নাই, ছেলে মেয়ে দাঁড়ায় আছে, আগে বাপের সম্পদ আমাদেরকে বুঝাইয়া দাও। এরকম ইতিহাস আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তো যেই সম্পদ যোগায় গেলেন, সেটাও তো আপনার জন্য কল্যাণকর হলো না। এই নিয়ে আপনি ছেলে মেয়ের ভেতরে মারামারি ঝগড়া বাসাদ বাজায় গেছে। এই যে ঝগড়া বাসাদ হলো, আপনার কপিন ধরে রেখে ছেলে মেয়ে বলতেছে আগে সম্পদের হিসাব দাও। আপনি যদি সম্পদটারে সঠিকভাবে যদি বন্টন না করে দিতেন, এমন ঘটনা কি ঘটতো? আপনার সম্পদ বন্টন করতে আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন ওয়ারিস রেখে যাও, সম্পদ রেখে যাও, তোমার সন্তানরাই সেটাকে যথাযথভাবে বন্টন করে নেবে। কিন্তু আমার দেশে কিছু বাপ আছে, বিশাল আবেগী, গোপনে গোপনে ছোট ছেলের নামে 2 ডিসিম দিয়ে দিছে। আছে না নাই? 5 ডিসিম দিয়ে দিছে ছেলের নামে। বড়টারে খুব ভালোবাসে, গোপনে গোপনে ওর নামে দিয়ে দিছে 10 ডিসিম। এখন ছেলেরা তো বাপের জীবদ্দশায় যতবার বলছে কাম হয় নাই, মরার পরে কয় ও যতটুকুন পাইছে আমাদেরকেও সমানটা বুঝাইয়া দিতে হবে, ঠিক কিনা? নইলে বাপের লাশ দাফন হতে দেব না। তা আপনার সম্পদ করলেন কি? বরং মারামারি বাঁধাইয়া দিলেন, ভাইয়ে ভাইয়ে ঝগড়া বাঁধাইয়া দিছে। এই জন্য আমার বন্ধুগণ, এই যে দুনিয়া নিয়ে আমরা পাগল পারা হয়েছে, কিচ্ছু আমাদের সাথে যাবে না। 3.5 হাত কবর। কত হাত? আপনার বডি যতটুকু, কবরও ততটুকু। 3.5 হাত কবরে আপনারে রাখা হবে। 1 থেকে 1.5 হাত প্রশস্ত হবে। আমার বন্ধুগণ, এই ছোট্ট কবরটার ভেতরে যখন আপনাকে রেখে আসবে, কবরটা মনে হয় খুব দামি জায়গায় হবে নাকি? কথা কয় না? দামি জায়গায় ওটা হয় গাছতলে অথবা বাঁশতলে, পুকুর বাড়ে, যেখানে মানুষ সচরাচর যেতেও ভয় পায়, এমন একটা অল্প দামি জায়গায় আপনারে রেখে আসা হবে। আমার বন্ধুগণ, কেউ আপনার সঙ্গে থাকবে না, কেউ আপনার কাছেই যাবে না। 2-4 দিন পরে সবাই আপনারে ভুলে যাবে। যদি সেই কবরে শুধু আমলটা নিয়ে যেতে পারেন, কবরটা আপনার জন্য জান্নাতে পরিণত হয়ে যাবে। এই জন্য আমলের দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমার বন্ধুগণ দেখুন, আল্লাহ পাক বলছেন আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ও দুনিয়ার মানুষেরা, পৃথিবীর মানুষেরা, দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমরা মহাচ্ছন্ন হয়ে আছো, পাগল পারা হয়ে গেছো। দুনিয়া তোমাদেরকে পাগল বানায় দিয়েছে। দুনিয়ার জন্য যে তোমরা পাগল পারা হয়েছো, এই দুনিয়া দুনিয়া করতে করতে হাত্তা যুরতুমুল মাকাবির, এই দুনিয়া দুনিয়া করতে করতে তোমরা কবরের যাত্রী। দুনিয়া দুনিয়া করতে করতে কবরের যাত্রী। আচ্ছা, আমরা কে কখন মরবো এরকম কোন গ্যারান্টি আমাদের কাছে আছে? এখান থেকে উঠে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবো, এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো? হতে পারে এটাই আমাদের জীবনের শেষ সময়। একটু পরে একটা শব্দ বলার পরে আরেকটা শব্দ বলতে পারবো, এমন কোন গ্যারান্টি আমাদের জানা নাই, কেউ আমরা দিতে পারবো না। তার মানে আল্লাহ পাক বলছেন দুনিয়া দুনিয়া করতে করতে হাত্তা যুরতুমুল মাকাবির, কবর তোমাদের সামনে উপস্থিত হয়ে যাবে। তার মানে দুনিয়া করতে করতে একদিন মরে যাবা।
মরার পরে কবরে ঢুকে যাবা, দুনিয়া ঠিকই থাকবে, শুধু তুমি থাকবা না। সেটা বুঝবা এখন না। এখন কি? এখন তুমি বুঝবা না। বুঝবা তুমি তখন, মরবা তুমি যখন। মরবা যখন, বুঝবা তখন, কিন্তু বুঝলেও তখন আর কোনো লাভ হবে? আল্লাহ তাআলা বলছেন, কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। কখনো নয়, অবশ্যই খুব তাড়াতাড়ি তোমরা জানবা। আবার বললেন সুম্মা, অতঃপর। আবারও বলছি, কে বলছেন? আরো জোরে বলেন, কে? কাল্লা সাউফা তা'লামুন। আবারও বললাম, কখনো নয়, অবশ্যই তোমরা জানবা, খুব তাড়াতাড়ি জানবা। আমার বন্ধুগণ, কাল্লা সাউফা তা'লামুন শব্দটা আল্লাহ কয়বার বললেন? সবাই বলেন, কয়বার? আবার শোনেন, কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। কয়বার হলো? কয়বার? সবাই বলে না কেন? কয়বার? দুইবার। দুইবার বলার পেছনে কারণ আছে না নাই? একবার বললেও তো হতো। কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয়, অবশ্যই খুব তাড়াতাড়ি, শীঘ্রই তোমরা জানবা। একবার বললে হতো। দুইবার বলার পেছনে উদ্দেশ্য হচ্ছে কোন কাজের গুরুত্ব বোঝানোর জন্য আমরা একটা কথাকে বারবার বলি, ঠিক কিনা? মানুষ যেন ভুলে না যায়। আল্লাহ তাআলা বারবার বলতেছেন ভুলে যেন না যায়, এটার যেন গুরুত্ব মানুষ বুঝে। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয়, অবশ্যই খুব তাড়াতাড়ি জানবা। আবার বললেন সুম্মা, অতঃপর। আবারও বলছি, কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয়, খুব তাড়াতাড়ি জানবা। তার মানে কখন জানবা? ওই যে হাত্তা যুরতুমুল মাকাবির, যখন কবরের সামনে উপস্থিত হবা, তখন তুমি জানবা ওটা বেশি দূরে নয়, মৃত্যু তোমার বেশি দূরে নয়, খুব কাছাকাছি। মালাকুল মউত খালি অপেক্ষায় আছে। রাসূলুল্লাহ যখন মেরাজে গেলেন, বিশ্বনবী দেখতে পেলেন একজন ফেরেশতা এইভাবে করে বসে আছে। সামনে, তার সামনে একটা প্লেটের মতো, বিশাল একটা প্লেটের মতো কি যেন একটা রাখা। তিনি সেই দিকে তাকায় আছেন। হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, ইনি কে? হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি হলেন মালাকুল মউত। জিজ্ঞাসা করলো, সামনে এটা কি? কয়, এটা একটা প্লেট। এই প্লেটে কি রাখা আছে? কয়, এই প্লেটে যেখানে যত মানুষ আছে, সব মানুষদের হিসাব নিকাশ, তাদের সব ঠিকানা এখানে তার কাছে উপস্থিত আছে। সুবহানাল্লাহ। এক প্লেটে যদি ভাত রাখা হয়, এখন সেই ভাতের ভেতরে একটা ভাত কালো হয়ে গেছে, কালো চাউল, মরা চাউল, এটার আপনারা কি বলেন? মরা ভাত। এই মরা ভাত আপনি যদি আলাদা করতে চান সেই প্লেট থেকে, যেই প্লেটে 500 ভাত আছে, হিসাবে আরো বেশি থাকে। কিন্তু এই 500 ভাতের ভেতরে যদি একটা ভাত যদি কালো হয়ে যায়, মরা হয়ে যায়, ওইটা আপনার আলাদা করতে কোনো অসুবিধা হবে? হযরত মালাকুল মউতের সামনে একটা প্লেট রাখা আছে, যে প্লেটে আমিও আছি, আপনিও আছেন, আমরা সবাই সেখানে আছি। সেই প্লেটের ভেতরে আমাদের কারো যখন আকৃতির পরিবর্তন হয়ে যায়, মালাকুল মউত বুঝতে পারেন মৃত্যুর 40 দিন আগে হযরত মালাকুল মউতের কাছে আপনার চিঠি এসে যায়। হযরত মালাকুল মউত আপনারে দেখতে থাকেন, আপনাকে তিনি ওই 40 দিন আপনাকে পর্যবেক্ষণ করেন। কখন 40 দিন শেষ হবে, মুহূর্তের ভেতরে আপনারে তিনি সেখান থেকে আলাদা করবেন। তার মানে আপনারে ধরবেন, দেহ থেকে রুটা টান মেরে বের করে নিয়ে আসবেন। এক মুহূর্তের ভেতরে আপনি শেষ। এখন কখন মরবেন, কখন যে মারা যাবেন, মালাকুল মউত আরশে আজিমে নাকি? আরশে আজিমে? আসমানে। কোথায়? সবাই বলেন কোথায়? আচ্ছা, আসমান খুব কাছে না দূরে? কত? 1 মাইল, 2 মাইল? আল্লাহু আকবার। জমিন থেকে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আপনি হায়াত পান কত? এখন আমাদের গড় আয়ু 60, 70, 62 রাষ্ট্রীয় হিসাবে। যদি 60-62 বছর যদি আপনার হায়াতি হয়, এখান থেকে আসমান পর্যন্ত, এই যে বিশাল আসমান মাথার উপরে দেখি, জমিন থেকে ওটার দূরত্ব কত? 500 বছরের রাস্তা, পথ যেতে সময় লাগবে 500 বছর। তা আপনি তো সে হায়াতি পান না, যাবেন কেমনে? কিন্তু এই 500 বছরের রাস্তা, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসতে 500 বছর লাগবে? 5 সেকেন্ড? 1 সেকেন্ডও না, 1 মুহূর্তও না,
শুধু আল্লাহ বলবেন কুন ফায়াকুন, আল্লাহ বলার সঙ্গে সঙ্গে তিনি এখানে নাজিল হয়ে যাবেন। সুবহানাল্লাহ কোন। তাহলে আমার বন্ধুগণ, মৃত্যু আমাদের খুব দূরে না? মৃত্যু আমাদের খুব দূরে? খুব কাছে, খুব কাছে, এত কাছে আমাদের যে ঘাড়ের যে রগ আছে না, শাহরগ যেটা, এর চাইতে আরো কাছে আমাদের মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয়, অবশ্যই খুব তাড়াতাড়ি জানবা। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ পাক বলছেন, আবারও বলছি, কখনো নয়, খুব তাড়াতাড়ি জানবা। তাগিদ দিয়া বুঝালেন, দুইবার বললেন, গুরুত্ব বুঝালেন, ও দুনিয়ার মানুষেরা খুব তাড়াতাড়ি জানবা। জানবা তখন, মরবা যখন, আর মরার পরে যদি জানো কোনো কাজ আর হবে না, মরলেই তো সব শেষ হয়ে যাবে, আরেক জগতে চলে যেতে হবে। এবার শুধু গোটা জীবনের হিসাব যার সামনে দিতে হবে, তিনি কে? নতুন জগৎ যা করছে এবার সেগুলোর হিসাব দাও। আমার বন্ধুগণ, পাকড়াও হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জানবা, খুব তাড়াতাড়ি জানবা। কিন্তু আমার বন্ধুগণ, জানার সময়টা আমাদের খুব কাছাকাছি। আল্লাহ পাক বলছেন কাল্লা, পরের আয়াত, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনো নয়, যদি তোমরা সঠিকটা জানতা, যদি তোমাদের নিশ্চিত জ্ঞান থাকতো, তোমরা পৃথিবীর জন্য মোহাচ্ছন্ন হতা না, পৃথিবীর জন্য পাগল হতো না, ক্ষমতার পেছনে দৌড়াতে না, সম্পদের পেছনে দৌড়াতে না, তোমরা দুনিয়া নিয়ে পাগল পারা হতো না। আসলটা যদি জানতা, তোমার মৃত্যুর জন্য তুমি নিজেকে তৈরি করে রাখতা, ঠিক কিনা? আসলটা জানিয়া আল্লাহ বলছেন জানতা, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, সত্যিকারের জ্ঞান যদি তোমার থাকতো, সত্যিকারের জ্ঞান আছে যাদের, আসল জ্ঞান আছে যাদের, মসজিদে পাবেন তাদের, ঠিক কিনা? আসল জ্ঞান আছে যাদের, কোরআনের সাথে পাবেন তাদের। আসল জ্ঞান আছে যাদের, ইসলামী আন্দোলনের সাথে পাবেন তাদের। আসল জ্ঞান আছে যাদের, কোরআন সুন্নাহর সাথে পাবেন তাদের। আসল জ্ঞান আছে যাদের, হালাল এবং হারামকে মেনে শুনে জীবন পরিচালনা করাতে পাবেন তাদের, ঠিক কিনা? কিন্তু আসল জ্ঞান আমাদের নাই বলে আমরা পাগল পারা দুনিয়া নিয়ে। অথচ আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের আগে মৃত্যু সৃষ্টি করেছি, পরে জীবন দিয়েছি। কেন দিলাম শোনো, আগে মৃত্যু, আগে কি? আরো জোরে বলেন, আগে কি? আগে তোমাদের মৃত্যুকে তৈরি করেছি, এরপরে তোমাদেরকে জীবন দিয়েছি। কেন দিলাম শোনো, জীবনটা বিশাল সময় নয়, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই আমলের দিক দিয়া, কর্মের দিক দিয়া তোমরা কে কতটুকুন সামনে এগিয়ে যেতে পারো। দুনিয়া দিলেন পরীক্ষা দেওয়ার জন্য, দুনিয়া দিয়েছেন আমল করার জন্য। আল্লাহ পাক বলেন, যদি তোমরা আসলটা যদি জানতা, দুনিয়ার জন্য পাগল পারা হয়ে যেতে না, বরং তোমরা আমল করতা, আর পরকালের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করতা। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমার বন্ধুগণ, তাইলে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারবো না? হ্যাঁ, পারবো না? ব্যবসা বাণিজ্য সেটাও কিন্তু আমলের ভেতরেই পড়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরুস সাদিকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা। নবীজি বলেছেন, কেউ যদি সততার সঙ্গে, আমানতদারিতার সঙ্গে ব্যবসা পরিচালনা করতে পারে, কিয়ামতের দিন আল্লাহ পাক তারে মা'আন নাবিয়্যিন, নবীদের কাতারে শামিল করবেন। ওয়াস-সিদ্দীকিন, তাকে সত্যবাদীদের কাতারে শামিল করা হবে। ওয়াশ-শুহাদা, শহীদদের কাতারে তারে শামিল করা হবে, যিনি ব্যবসাটাকে সঠিকভাবে হালাল পন্থায় করেছেন। সুবহানাল্লাহ। কোন? আর কোরআনে আল্লাহ পাক বলছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি তোমাদের জন্য ব্যবসাটাকে হালাল করেছি, আর সুদকে আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিয়েছি। সুতরাং বন্ধুগণ আমার, ব্যবসাটাও আল্লাহর ইবাদত, যদি সেটা আল্লাহ এবং তার রাসূলের দেখানো পদ্ধতিতে হয়।
আপনার কাজটাও আল্লাহর ইবাদত, যদি সেটা আল্লাহ এবং তার রাসূলের দেখানো পদ্ধতিতে হয়। আপনার ঘুমটাও হবে আল্লাহর ইবাদত, যদি রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেক ঘুমাতে পারেন। সুবহানাল্লাহ বলেন না? আপনার খাওয়াটাও হবে আল্লাহর ইবাদত, যদি রাসূলুল্লাহর পদ্ধতিতে হয়। নবীজি খাবার খেতেন ডান হাতে না বাম হাতে? এখন আপনি যদি ডান হাতে খান, সেটা কার ইবাদত? আল্লাহর ইবাদত হবে। রাসূলুল্লাহর পদ্ধতি হলো, রাসূলুল্লাহ খাবার শুরু করতেন কি বলে? বিসমিল্লাহ। একটা দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। পুরোটা না পারলে বিসমিল্লাহ। পানি খেতেন বিসমিল্লাহ। আমার বন্ধুগণ, এই যদি আপনার যদি খাবারের সময় যদি এই যে বিসমিল্লাহ পড়ে যদি শুরু করেন, তাহলে আপনার খাওয়াটাও আল্লাহর ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি ঘুমাতে যাবেন, ঘুমানোর সময় রাসূলুল্লাহর ঘুমানোর পদ্ধতি আছে না নাই? আচ্ছা, নবী কি রাতে ঘুমানোর সময় নামাজ পড়ে ঘুমাতেন না নামাজ না পড়ে? সবাই বলেন, নামাজ পড়ে না পড়ে? এখন আমরা কি সবাই নামাজ পড়ে ঘুমাই? আমাদের অনেকেই আছে নামাজই পড়ে না। আজকে এখানে যারা আছেন এশারের নামাজ পড়েন নাই, এই সংখ্যা মোটামুটি কম হবে না? আছে না এরকম? আবার সংখ্যা যদি আপনারা যদি বলেন না হুজুর না, সংখ্যা এরকম কম হবে, তাহলে তো 2-4 জন হইলেও পাওয়া যাবে এশারের নামাজ পড়ে নাই, এরকম মানুষ পাওয়া যাবে না? এখন এশারের নামাজ না পড়ে যদি আপনি ঘুমান, তাহলে আপনার ঘুমটা রাসূলুল্লাহর পদ্ধতিতে হইল? নবীজি এশারের নামাজ পড়ে কি করতেন? কথা কয় না। এশারের নামাজ পড়ে রাসূলুল্লাহ ঘুমাতেন। এখন আপনি যদি এশারের নামাজ না পড়ে ঘুমান, তাহলে আপনি রাসূলুল্লাহর পদ্ধতিতে ঘুমাইলেন না। রাসূলুল্লাহ এশারের নামাজটা পড়ে তারপরে ঘুমাতেন। আবার ঘুম থেকে উঠে কোন নামাজ পড়তেন? না, তাহাজ্জুদ তো হলো এটা আলাদা স্পেশাল ইবাদত, ফজর। কোনটা? ফজর। তাহাজ্জুদ রাসূলুল্লাহ যদি যেইভাবে আদায় করছিলেন, রাসূলুল্লাহ জীবনে তাহাজ্জুদ একবার কাজা করছিলেন আল্লাহর আদেশে। তিনি ঘুমাইছিলেন, ঘুম থেকে উঠলেন তাহাজ্জুদ পড়ার জন্য। ইতিহাস অনেক লম্বা, কোন দিকে যাব? নবীজি তাহাজ্জুদের নামাজ পড়তে মসজিদে ঢুকলেন। একজন সাহাবী এটা দেখলেন, দেখে তিনিও রাসূলুল্লাহর সঙ্গে মসজিদে ঢুকে নামাজে অংশগ্রহণ করলেন। তিনি এবার অন্য অন্য সাহাবীদের কাছে শোনালেন, গত রাতে রাসূলুল্লাহ গভীর রাতে নামাজ পড়াইছিল, আমি রাসূলুল্লাহর পেছনে দাঁড়ায় ইমাম ইক্তেদা করছি, নবীজি ইমাম হইছে। এই কথা শোনার পরে আরো কিছু সাহাবী এসে পরের দিন তারা গভীর রাতে অংশগ্রহণ করলো রাসূলুল্লাহর পেছনে নামাজে। আজকে যারা এসেছে এরা আবার বের হয়ে ফজরের পরে অন্য অন্য সাহাবীদের কাছে ঘোষণা দিল, গত রাতে রাসূলুল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়াইছেন, আমরা রাসূলুল্লাহর পেছনে ইক্তেদা করছি। পরের দিন মসজিদে আরো সংখ্যা বেড়ে গেল। এরা গিয়ে এবার আরো কিছু সংখ্যক লোকদের কাছে দাওয়াতি কাজ করলো, গত রাতে রাসূলুল্লাহ তাহাজ্জুদের নামাজের ইমামতি করছে, আমরা রাসূলুল্লাহর পেছনে নামাজ পড়ছি। তৃতীয় দিন যাওয়ার পরে চতুর্থ দিন মসজিদে এত মুসল্লি আসছে, মসজিদে জায়গা হয় নাই, রাসূলুল্লাহ মসজিদে আজকে আর আসেন নাই, ইচ্ছাকৃত আসেন নাই। নবীজি এলেন ফজরের সময়, নামাজ শেষে বললেন, দেখো তোমরা যেইভাবে তাহাজ্জুদে এসে আসা শুরু করছো, যদি এইভাবে আসতে থাকো তাহলে এই নামাজটা আল্লাহ তোমাদের জন্য ওয়াজিব করে দেবে। এজন্য আমি তোমাদের জন্য এটাকে সহজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এর জন্য তাহাজ্জুদ হচ্ছে স্পেশাল আমল। এই আমল যারা করে আল্লাহর সঙ্গে তাদের হৃদয়ের কানেক্টেড সম্পর্ক লেগে যায়। সুবহানাল্লাহ। এই আমল আবার সবাই করতে পারেন, তবে ফজরের নামাজ এটা হচ্ছে ফরজ। আমার বন্ধুগণ, তাহলে রাসূলুল্লাহ ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করতেন, সাহাবায়ে কেরামও তাই করতেন। আপনি যদি এশারের নামাজ পড়ে ঘুমান, উঠে যদি আবার ফজরের নামাজ পড়েন, মাঝখানের সময়টা ঘুম নয়, আপনি যেন আল্লাহর ইবাদতে অতিবাহিত করলেন। সুবহানাল্লাহ। তো সুতরাং আমার বন্ধুগণ, খাওয়াটাও আপনার ইবাদত হবে, ঘুমটাও আপনার ইবাদত হবে। রাসূলুল্লাহ যে টয়লেটে যেতেন, যাওয়ার সময় একটা দোয়া পড়তেন না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়া পড়ে রাসূলুল্লাহ টয়লেটে ঢুকতেন। বের হওয়ার সময় কি পড়তেন? আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এটা পড়ে রাসূলুল্লাহ বের হতেন। এই ঢুকে আর বের হওয়া, মাঝখানে আপনি আছেন টয়লেটে, প্রস্রাব লাগুক আর পায়খানা লাগুক, আপনি এটা সারলেন, আপনার এই প্রস্রাব পায়খানাটা ইবাদত হবে, যদি রাসূলুল্লাহর পদ্ধতিতে হয়। সুবহানাল্লাহ। তো সুতরাং আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন, শুধু রাসূলুল্লাহর পদ্ধতিতে আমাদেরকে করতে হবে। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের জন্য মৃত্যু সৃষ্টি করলাম, পরে তোমাদেরকে জীবন দিলাম, মাঝখানে যে সময়টা তোমাদেরকে দিয়েছি, আমি দেখতে চাই আমলের দিক দিয়ে কে শ্রেষ্ঠ, কে সব সময় নামাজে যায়,
কে আল্লাহর কোরআন তিলাওয়াত করে, কে ইসলামের পক্ষে কাজ করে, কে কোরআনের পক্ষে থাকে, কে ইসলামী আন্দোলনের পক্ষে থাকে, কে ইকামতে দ্বীনের পক্ষে থাকে, কে প্রতিদিন আল্লাহর গোলামি করতে থাকে, কে বেশি বেশি আল্লাহরে স্মরণ করে। এটা দেখার জন্য যিনি চান, বলেন তো দেখি তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনো নয়। যদি তোমাদের আসল জ্ঞান থাকতো, নিশ্চিত যদি তোমরা জ্ঞানী হতে, দুনিয়া নিয়ে পাগল পারা হতা না, ব্যবসা করতা, বাণিজ্য করতা, চাকরি করতা, কর্ম করতা, সবই করতা। তবে এর মাঝে যারে তোমরা খুঁজে বেড়াতা তিনি কে? ব্যবসা করতে গিয়ে ওজনে তুমি কম দিতে না, কারণ তুমি যখন ওজনে কম দিতে যাবে তোমার মনের ভেতরে এসে যেত, এই মুহূর্তে যদি ওজনে কম দেয় কাস্টমার ঠকবে, কিন্তু আল্লাহ দেখবে। আল্লাহ যদি দেখে যায় কাস্টমার ঠকলো না, বরং নিজেই ঠকে গেলাম, ঠিক কিনা? এই জন্য তুমি আর ওজনে কম দিতে পারত না। তুমি তোমার খাবারের সঙ্গে ফরমালিন মেশাতে পারত না, ভালোটার সঙ্গে মন্দটা মিশ্রিত করতে পারত না। যদি তোমার আসল জ্ঞান যদি থাকতো, দুনিয়ার জন্য পাগল পারা হতা না, একটু বেশি পয়সা কামানোর জন্য অসৎ পথ তুমি অবলম্বন করতে না, সাদাবাজি করতে না, টেন্ডারবাজি করতে না, মানুষ হত্যা করতে না, সন্ত্রাস করতে না, দুর্নীতি করতে না, রাহাজানি করতে না। এক কথায় আসল জ্ঞান যদি তোমার থাকতো, তোমার গোটা জীবন হতো আল্লাহ এবং তার রসুলের দেখানো পথ মত অনুযায়ী, ঠিক কিনা? এজন্য আমার বন্ধুগণ, বুঝবেন তখন, মরবেন যখন। আল্লাহ কয়, যদি আসল জ্ঞান থাকতো রে বান্দা, তাহলে তুই দুনিয়ার জন্য পাগল পারা হতি না। শোন আমার বান্দারে, যারা দুনিয়ার জন্য পাগল পারা হলি, আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জন্য যারা পাগল পারা হয়েছ, দুনিয়া করতে করতে যারা কবরে এসেছো, শুনে রাখো তোমার অবস্থা কেমন হবে। লাতারাবুন্নাল জাহিম, অবশ্যই তুমি জাহান্নাম দেখবে। বলেন নাউযুবিল্লাহ। কে বললেন? আরো জোরে বললেন, আরো জোরে বলেন। আল্লাহ বলছেন, লাতারাবুন্নাল জাহিম, তুমি জাহান্নাম দেখবেই। এরপরে বললেন, সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। আগে বললেন লাতারাবুন্নাল জাহিম, এখানে বললেন সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, খালি দেখবা না, তুমি দেখবা তো দেখবা তোমার সচক্ষে, তোমার দুই চোখে তুমি জাহান্নাম দেখবা। বলেন নাউযুবিল্লাহ। তার মানে যারা খালি দুনিয়ার পেছনে ঘুরছেন, নামাজ পড়েন নাই, কোরআন পড়েন নাই, দ্বীন মানেন নাই, ইসলাম মানেন নাই, হালাল হারাম মেনে জীবন যাপন করেন নাই, দুনিয়ার জন্য যারা পাগল হয়েছেন, জাহান্নাম শুধু যে দেখবেন তা নয়, আল্লাহ বলছেন সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, অবশ্যই তুই তোর দু চোখ দিয়ে জাহান্নাম দেখবি। জাহান্নাম দেখা মানে কি বুঝতে পারতেছেন? অবশ্যই জাহান্নাম দেখবি মানে জাহান্নামে যাবি। নাউযুবিল্লাহ। বলে তুমি জাহান্নাম দেখবাই, অবশ্যই দুই চোখেই জাহান্নাম দেখবা। আমার বন্ধুগণ, তার মানে দুনিয়া নিয়ে যারা পাগল হয়েছেন, জাহান্নামের সঙ্গে সাক্ষাৎ তাদেরই হবে। আর যারা দুনিয়ায় থেকে আল্লাহর গোলামি করেছেন, জাহান্নাম নয় বরং জান্নাতের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়ে যাবে। এজন্য আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? সবাই বলে না কেন, জান্নাতে না জাহান্নামে? আচ্ছা, জাহান্নামে কারা কারা যেতে চান? হাত তোলেন। বাপরে বাপ, খুব সতর্ক দেখা যায়, খুব সচেতন। কেউ যেতে চান না, সবাই কোথায় যেতে চায়? কথা কয় না। কোথায়? একটু আওয়াজ দিয়ে বলেন তো কোথায়? এবার একটু আস্তে বলেন কোথায়? রাগ করছেন মনে হয়। জান্নাত আপনি কি এমনি চাইলে পাবেন? মরার আগে জান্নাতে যাইতে হইলে মরা লাগবে না? কথা কয় না, মরা লাগবে না? মরণ ছাড়া কেউ জান্নাত পাবে? তা আপনি মরারে এত ভয় পান কেন? মরারে ভয় পাওয়ার দরকার নাই, আল্লাহরে ভয় পান। আল্লাহরে ভয় করে যদি জীবন যাপন করেন, মরণ আপনার হবে সুনিশ্চিত। তবে মরার পরেই জান্নাত পাবেন যদি আল্লাহরে ভয় করে আল্লাহর গোলামি করেন, ঠিক কিনা? এজন্য ভয় করে গোলামি করব কার? তাহলে জাহান্নাম দেখা লাগবে না, জাহান্নামের সঙ্গে সাক্ষাৎ হবে না, জান্নাতের সঙ্গে আলিঙ্গন হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন
আনিন নাঈম। যারা জাহান্নাম দেখবা শোনো, দুই চোখে জাহান্নাম দেখবা যারা শোনো, জাহান্নাম শুধু দেখবাই না, সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। দুনিয়ায় যে ভোগ বিলাস করছিলে, বাড়ি বানাইছিলে, একটা গাড়ি করছিলে, বেগম পাড়ায় বাড়ি ছিল, তোমার ডুপ্লেসিক্স বাড়ি ছিল, তোমার যে BMW মার্সিডিজ গাড়ি ছিল, তুমি যে পাইজারুতে ঘুরতা, তোমার যে R15 একখান মোটরসাইকেল ছিল, কোন টাকা দিয়া কিনছিলা, কোনটা দিয়ে এরকম শাঁ শাঁ করে রাস্তায় ঘুরছিলা? আল্লাহ পাক বলবেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। যা যা ভোগ করছো সবগুলোর হিসাব কার সামনে দিতে হবে? আরো জোরে বলেন কার? আল্লাহ পাক বলছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তুমি যখন মরবা, কিয়ামতের দিন উঠবা, তোমার কান সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে, তোমার চোখ সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে, তোমার অন্তর কলব সম্পর্কে তোমারে জিজ্ঞাসা করা হবে। তার মানে প্রত্যেকটা বিষয়ের হিসাব যিনি নেবেন তিনি কে? আল্লাহ বলবেন তোরে যে কান দিলাম, কান দিয়ে কি করছিলি ক? ওই কান দিয়ে কোরআন শুনছিলি না গান শুনছিলি? রাতে ঘুমানোর সময় কানের ভেতরে হেডফোন লাগায় দিয়া আমার যুবক বন্ধুরা গান শুনতে শুনতে ঘুমায়া যায়, এই রকম যুবক এখানে আছে না নাই? আল্লাহ যখন ধরবেন কানটার ব্যাপারে জিজ্ঞাসা করবেন এই কান দিয়ে কি শুনছিলি, হাই হাই ধরা পড়ে যাবেন। চোখ দিয়ে যে যেন বেবিচারের জিনিসগুলো দেখেছেন, অশ্লীল সিনেমা, মন্দ সিনেমা, গান দেখেছেন, নায়ক নায়িকাদের খারাপ সিন গুলো দেখেছেন, আল্লাহ জিজ্ঞাসা করবেন ইন্নাস সামআ ওয়াল বাসারা। চোখের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, কানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল ফুআদা, অন্তরে অন্তরে কি চিন্তা ভাবনা করছিলা এই বিষয় সম্পর্কে তিনি জিজ্ঞাসা করবেন, তিনি কে? সেই দিন ধরা পড়ে যাবেন, সেই দিন ধরা পড়ে যাবে যারা দুনিয়া নিয়ে পাগল হয়েছে। সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। অতঃপর তোমাদেরকে তোমাদের যে ভোগ বিলাস করেছো, আল্লাহ যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত সম্পর্কে তোমাদেরকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। আমার বন্ধুগণ, তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম, কি জানলাম? আল্লাহ তাআলা বলছেন আলহাকুমুত তাকাসুর, মহাপ্রাচুর্যের পেছনে তোমরা হন্য হয়ে ঘুরছো, তোমরা পাগল পারা হয়ে আছো। এই প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এটা তোমাদেরকে কবর পর্যন্ত পৌঁছায় দেবে। আল্লাহ পাক বলছেন কাল্লা লাউ তা'লামুন কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। কখনো নয়, অবশ্যই তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবা। আবারও বলছি, কখনো নয়, অবশ্যই তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবা। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তোমাদের যদি সঠিক জ্ঞান থাকতো তাহলে তোমরা দুনিয়ার এই প্রাচুর্যের পেছনে হন্য হয়ে ঘুরে বেড়াতা না, পাগল পারা হতা না, মহাচ্ছন্ন হতা না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাতারাবুন্নাল জাহিম, অবশ্যই তোমরা জাহান্নাম দেখবা। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, দুই চোখে জাহান্নাম দেখতে পাবা। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, সেই দিন তোমাদেরকে তোমাদের কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সুতরাং আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, দুনিয়াতে আমাদের যার যা আছে, যা করতেছি, এই সব বিষয়ের হিসাব কে নেবেন? জোরে বলেন কে? মনে হয় রাগ করছেন নাকি? অবিশ্বাস হন তো আওয়াজ দিয়ে বলেন না কে? সে আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য তৈরি আছেন?